ভারতী ঘোষ মহাশয়া। বর্তমান আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আপনারা ভালো আছেন তো? আমাদের মঞ্চে উপস্থিত ত্রিপুরার অত্যন্ত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয়, যিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদ ছিলেন এবং ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির পদে ছিলেন, আজকে ওনার এই উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত এবং মানিকদাকে স্বাগতম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত এই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ দা এবং আমার বরিষ্ঠ কার্যকর্তা ভাই বোনেরা, আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আজকে আপনারা যারা ৩৭০ ধারার অবলুপ্তি দেখেছেন, এই বর্তমান শহরে আমার কথা শুনতে পাচ্ছেন, সবাই মিলে অখণ্ড ভারত মাতাকে স্মরণ করে দুহাত তুলে বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি মুম্বাই গেছিলাম ৩ দিন আগে, ওখানে অশোক সিংঘল রুগ্না সেবা সদনে আমার এই বাংলার ৩.৫ থেকে ৪ হাজার রোগী ক্যান্সার পেশেন্ট, তাদের সঙ্গে দেখা হলো। তারা আমাকে দুটি কথা জানালেন যেটা আপনাদের জানা দরকার। এক, যদি দিদি আমাদের আয়ুষ্মান ভারতটা পেতাম, পশ্চিমবঙ্গে ৫ লাখ টাকার সুবিধা পেতাম, তাহলে আমাদের আজকে এইখানে এসে সেবা সদনের কাছে হাত পাততে হতো না। ২ নম্বর, তারা বললেন যে আমরা অধিকাংশ মানুষ ভোট দিতে পারিনি। আমাদের বলা হয়েছিল ভোটের দিনে যে আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। আপনারা কি জানেন যে কেন্দ্র শ্রম দপ্তরের একটা কাগজ বেরিয়েছে, ইনফরমেশন বেরিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে গত ৬-৭ বছরে ২,৬৮,০০,০০০ ছেলে মেয়ে বাইরে চলে গেছে বেকারত্ব জ্বালায়, পেট পালতে অন্য দেশে গিয়ে তারা কাজকর্ম করে খাচ্ছে। আজকে ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারে আসার পরে আজকে যদি ক্যান্সারের রোগীদের বাইরে গিয়ে হাত পাততে হয়, তারা যদি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা না পায়, আজকে যদি ২,৬৮,০০,০০০ ছেলে মেয়ে বাইরে চলে যায়, বেকারত্ব যদি ঘিরে ফেলে দেশকে, তাহলে যে সোনার বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম, যে সোনার বাংলার জন্য আমাদের মাতঙ্গিনী হাজরা বুক পেতে গুলি খেয়েছিলেন, বিনয় বাদল দীনেশ বুক পেতে গুলি খেয়েছিলেন, যে সোনার বাংলার স্বপ্ন দেখে ক্ষুদিরাম বোস হাসি হাসি যাব ফাঁসি বলেছিলেন, যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, যে সোনার বাংলা কবিগুরু কলম ধরেছিলেন, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের গান আজও আমাদের রাষ্ট্রগান, কবিগুরুর লেখা গান আজকে আমাদের জাতীয় সঙ্গীত। সেই সোনার বাংলা আজকে কোথায়? সোনার বাংলা আজকে অন্ধকারে ডুবে গেছে। আজকে অনৈতিকতা, বঞ্চনা, অত্যাচার গ্রাস করেছে। আপনারা বলতে পারেন আমরা তো ভালোই আছি, সকালে উঠি আমরা খাই দাই ঘুমাই, তাই কি? তাই কি? আপনাদের যদি একটা দেওয়াল তৈরি করতে হয়, তৃণমূল ক্লাবের পারমিশন লাগবে। আপনাদের পাড়া থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, মাটি তুলে নিয়ে যাচ্ছে, পাথর তুলে নিয়ে যাচ্ছে, আপনারা চুপ করে বসে থাকেন। আপনারা যদি মুখ থেকে একটা কথা বের করেন, পরের দিন এই দালাল পুলিশ আছে আপনার বাড়িতে ঠাক 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 করবে, আপনাকে কেসে জর্জরিত করবে। যে বাংলায় আত্মসম্মান নেই, যে বাংলায় মাথা উঁচু করে বাঁচতে পারে না, সেটাকে ধিক্কার বাংলায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারবাদী রাজনীতি। এই পরিবারবাদী রাজনীতিতে শুধু
ইন্ডাস্ট্রি জোন, অর্থাৎ শিল্প এখানে নিষিদ্ধ। গত 11 বছরে 448টা ক্লাসিফাইড ইন্ডাস্ট্রি এখান থেকে চলে গেছে। সিপিএম আমাদের 34 বছর সর্বনাশ করে দিয়ে গেছে। বুদ্ধবাবু বলেছিলেন যে আমাদের এখানে কৃষি বর্তমান, শিল্প আমাদের ভবিষ্যৎ। কি ভবিষ্যৎ উনি দিয়ে গেছেন 34 বছরে? কি ভবিষ্যৎ সিপিএম দিয়ে গেছে আমাদের এতদিন নষ্ট করে দিয়ে, জেনারেশন আফটার জেনারেশন পচন ধরিয়ে সমস্ত কলকারখানা বন্ধ করে আজকে 7,000-এর উপরে আনক্লাসিফাইড ইন্ডাস্ট্রি বেঙ্গল ছেড়ে চলে গেছে। সাপ্লাই ডিমান্ড চেইনে প্রচন্ড প্রেসার। আজকে যদি আপনি বিজনেস করতে যান, ছোট বিজনেস করতে যান, এর মাসুল আপনাকে দিতে হবে। অথচ সিপিএম যে 2 লাখ কোটি টাকার ঋণ আমাদের মাথায় চাপিয়ে দিয়ে গেছিল, আজকে এই কদিনে মমতা সরকার সেটা 8 লাখ কোটি টাকার ঋণ আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার ঘরে যদি আজকে একটা বাচ্চা জন্মায়, তাকে 80,000 টাকার ঋণ মাথায় নিয়ে এই পশ্চিমবঙ্গে জন্মাতে হবে। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে দিদি আমাদের তো কিছু অসুবিধা হচ্ছে না, আমরা উঠছি, খাচ্ছি, যাচ্ছি, আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে, আমরা শুয়ে পড়ছি। হচ্ছে, অসুবিধা হচ্ছে। আপনাদের মৌলিক অধিকার হ্রাস হয়ে যাচ্ছে। যে 80,000 টাকার ঋণ নিয়ে আপনার সন্তান জন্মাচ্ছে, তার মাসুল আপনি দিচ্ছেন। গ্রামে গঞ্জে স্কুল কলেজ হওয়ার কথা হচ্ছে না। পুলিশের অনেক পুলিশ, তার জায়গা স্থান খালি। 6.5 লাখ সরকারি চাকরির স্থান খালি। সমস্ত জায়গায় আপনারা কিন্তু আপনাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা কিন্তু এই ঋণের মাসুল দিচ্ছেন। আর আপনাদের ঘরের মেয়ে যখন বাইরে যায়, আপনারা সারা রাত জেগে থাকেন, সারাদিন জেগে থাকেন উৎকণ্ঠায়। সে ঘরে ফিরবে তো না আরেকটা আরজিকর হবে, না আরেকটা হাসখালি হবে, না আরেকটা কামদুনি হবে, না আরেকটা পার্ক স্ট্রিট হবে, না আরেকটা দুর্গাপুর হবে। আপনারা কি চান না যে আপনাদের মেয়েরা মায়েরা সুরক্ষিত হন? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? তাহলে পরিবর্তন চাইতো, ন্যায় সরকার চাইতো, সততার সরকার চাইতো, হ্যাঁ কিনা? আপনারা কি চান ভিক্ষা নিতে সারা জীবন? আজকে 1,500, কালকে 2,000, তারপরের দিন 2,500, তারপরের দিন 3,000। যুগের পর যুগ চলে যাবে। মমতা সরকার পশ্চিম বাংলাকে সোনার বাংলা থেকে ভিখারির বাংলা তৈরি করে দিয়েছে। আপনারা হাত পেতে আছেন, কখন আমার 1,000 টাকা আসবে, কখন আমার 1,500 টাকা আসবে। আমরা কি তাই চাই? চাই কি? আমরা চাই আত্মসম্মান। আমরা চাই আমাদের ঘরের ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরি পাক। চাকরি বিক্রি হয়ে যাচ্ছে রোজ। ঘুষ না দিলে চাকরি হয় না। আজকে এই বাংলাকে বঞ্চিত করে, আপনাদের শুধু বঞ্চিত করেনি, আপনাদের আত্মসম্মান কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার। তাই আজকে মা কাঁদছে, মাটি কাঁদছে, মানুষ কাঁদছে, গণতন্ত্র রক্তাক্ত। তাই আজকে আমরা এই পরিবর্তনের যাত্রা থেকে ডাক দিচ্ছি এক অসম্ভাবী সততার সরকার আনার জন্য। নরেন্দ্র মোদীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ সরকার, উন্নত মানের সরকার, যা আপনাদের হকের জিনিস আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবে। আপনাদের 26,000 ছেলে মেয়ের রাস্তায় কেঁদে এই রাস্তাকে রক্তপাত এবং অশ্রু জলে ভিজিয়ে দিতে হবে না। আপনারা কি তাই ভারতীয় জনতা পার্টিকে সরকারকে আনবেন? হ্যাঁ কিনা? ভোট দেবেন? এই আঙ্গুলটার প্রয়োগ করবেন ভয়হীন চিত্তে। ভয়টাকে ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়ে আসবেন। সকাল সকাল বেরোবেন, সকাল সকাল ভোট দেবেন। একটা আঙ্গুলের একটা প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের জীবন যাত্রায় উন্নত মান, সততা, স্বচ্ছতা, ভয়হীন সমাজ আপনারা গঠন করতে পারেন। মনে রাখবেন যে নরেন্দ্র মোদীর কথা বলছি, সেই নরেন্দ্র মোদীর পরিবার আপনারা। নরেন্দ্র মোদীর কোনো ভাই নেই, কোনো ভাতিজা নেই, কোনো আত্মীয় নেই। আমরা যারা বসে আছি, আপনারা যারা শুনছেন, আমরা সবাই সেই নরেন্দ্র মোদীর পরিবারের সদস্য। সেই নরেন্দ্র মোদী যিনি কোভিডের সময় কয়েক লক্ষ কোটি বিনা পয়সায় ইনজেকশন দিয়েছিলেন। পেয়েছেন তো ইনজেকশন? হ্যাঁ কিনা? পেয়েছেন তো বিনা পয়সা ইনজেকশন? নরেন্দ্র মোদী 80 কোটি লোককে রেশন দিয়েছিলেন সেই বিপদের সময়, আজও দিয়ে যাচ্ছেন।
আমি যদি নরেন্দ্র মোদী কি করেছেন তা বলতে যাই, তাহলে প্রথমেই বলবো উনি মাথার উপর আছেন বলে আজকে আমরা সুরক্ষিত। আজকে পুলওয়ামায় আক্রমণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বালাকট এয়ার স্ট্রাইক করে পাকিস্তান এবং দুশ্মনকে সাজা দিলেন। অভিনন্দনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে এনেছেন একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে পেহেলগাম হলো, সঙ্গে সঙ্গে অপারেশন সিন্দুর করে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে উপযুক্ত জবাব দিলেন সেই নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4 কোটি ঘর বানিয়ে দিয়েছেন, সেই নরেন্দ্র মোদী যে আমাদের 10 কোটি শৌচালয় বানিয়ে দিয়েছেন, 11 কোটি ঘরে হার ঘর জল, নল সে জল, ট্যাপ ওয়াটার এসছে, কলের জল এসছে সেই ঘরে। সেই নরেন্দ্র মোদী যে 315 মেডিকেল কলেজ দিয়েছেন, 22টা এইমস দিয়েছেন।